পিএমএন নিউজ। গান স্যালুটের মাধ্যমে আলিপুরদুয়ারে পালিত হলো দেশ বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মজয়ন্তী। নেতাজির মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে মাল্যদান করলেন জেলা আলিপুর জেলার এসপি এবং প্রাক্তন বিধায়ক শ্রী নির্মল কুমার দাস। উপস্থিত ছিলেন বর্তমান বিধায়ক শ্রী সুমন কাঞ্জিলাল, পাশাপাশি মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। আলিপুর পৌরপিতা প্রসেনজিৎ কর ও উপস্থিত ছিলেন। আলিপুরদুয়ারের বিশিষ্ট সমাজকর্মীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দীপ্তি চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্বরা। বর্তমান বিধায়ক জানান, তারা বিশ্ববরেণ্য নেতাজিকে সম্মান জ্ঞাপন করে নিজেদের ধন্য মনে করলেন। আগামী বছর আরও ভালো এবং দীর্ঘ অনুষ্ঠান করবেন, তারা এমনটাই জানালেন। তারা আমাদের ঠিক কী বললেন চলুন দেখে নিই, দেখতে থাকুন পিএমএন নিউজ বাংলা। আজকে আমাদের গর্বের দিন 23শে জানুয়ারি, বিশ্ববরেণ্য দেশ বরেণ্য আমাদের নেতাজি সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম পবিত্র জন্মদিন। এই জন্মদিনটা যথাযথ মর্যাদায় সব জায়গায় পালিত হচ্ছে। আমাদের আলিপুরদুয়ারেও এখানে নেতাজি জন্ম শতবর্ষ কমিটির পক্ষ থেকে প্রতি বছর নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়। আজকে এখানে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেতাজির ঠিক জন্ম মুহূর্ত, শুভ মুহূর্ত 12:15 আজকে গান স্যালুটের মাধ্যমে সাইরেন বাজিয়ে আমরা নেতাজিকে প্রণাম জানালাম, শ্রদ্ধা জানালাম। এবং বেশ কিছুদিন বাদে আবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই যে নেতাজিকে জন্মদিনকে সামনে রেখে যে গান স্যালুট দেওয়া হলো, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং নেতাজিকে আমরা সবাই মিলে সম্মান জানাতে পারলাম, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। দেখা যাচ্ছে যে অন্যান্য বছর এখানে এর আগে 97-এর আগে এখানে শুধু জ্ঞান স্যালুট না, এখানে কুচকাওয়াজ বলে কী বলে তোপধ্বনি দেওয়া হতো, কিন্তু এবছর যদিও গান স্যালুট হলো কিন্তু তোপধ্বনি নেই। গান স্যালুট দিয়ে শুরু হলো, অনেক আগে এটা আমরা দেখেছিলাম। এবার মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এবার আমরা সবাই মিলে নেতাজিকে আরও ভালোভাবে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও গান স্যালুট আমরা যেটা দেওয়া হলো, তার জন্য আমরা খুবই আনন্দিত। আমরা আশা করছি আগামী দিনে আমরা যথাযথ মর্যাদায় আরও ভালোভাবে আমাদের নেতাজিকে স্মরণ করতে পারবো, তার জন্মদিন পালন করতে পারবো। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।